সব পিঠেগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর দেখুন কি দারুণ দেখতে লাগছে, প্রতিটা পিঠে দারুণ দেখতে লাগছে। তো কেউ দেখে বলবে না যে এগুলো দুপুরের ভাত দিয়ে তৈরি, এত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর বন্ধুরা, আজও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। তো আজ আমি একা আসিনি, আমার সাথে প্রথম থেকে মিলিও আজ এসেছে পিঠে খাবে বলে। আজকে বন্ধুরা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ সুন্দর পিঠে বানিয়ে দেখাবো। তো দুপুরে যদি কোনো কারণে ভাত বেঁচে যায়, তখন এই ভাত দিয়ে আপনারাও পিঠে বানিয়ে নিতে পারবেন, সে ভাতগুলো না ফেলে দিয়ে। তো মিলি আজ পিঠে খাবে বলে আমার সাথে প্রথম থেকেই চলে এসেছে। পিঠে খাবে তো? হ্যাঁ, কটা পিঠে খাবে? দুটা খাবে মিলি পিঠে। মিলি বলছে পিঠে খেতে সে খুব ভালোবাসে, ওই জন্য তুমি প্রথম থেকে এসেছো। হ্যাঁ, আজ দুপুরে অনেকগুলোই ভাত বেশি হয়েছে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে এই ভাত দিয়ে একটা পিঠের রেসিপি শেয়ার করি। সেজন্য আজকে দুপুরে বেঁচে যাওয়া ভাত থেকে কিছু ভাত নিয়েছি আপনাদের সাথে এই পিঠের রেসিপিটা শেয়ার করার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমি এই ভাতগুলোকে শিলে খুব ভালো করে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এটা বেটে ফিরে আসছি। সমস্ত ভাতগুলোকে আমি শিলে মিহি করে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি একটা বড় কাঁচির মধ্যে ঢেলে নিচ্ছি। বেটে নেওয়া ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে ভাতটা খুব ভালো করে মেখে নেব। নুনটা দিয়ে ভাতটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। এবার অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একসাথে বেশি দেব না, আমার পরিমাপ অনুযায়ী যতটা লাগবে ততটাই দেব। অল্প অল্প করে ময়দা মিশিয়ে মিশিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা দেখুন কতটা সফট আছে, এরকম সফট করে মেখে নিতে হবে। তো এবার এটাকে ঢাকা দিয়ে একধারে সরিয়ে রাখছি। এদিকে আমি পিঠেটা বানানোর জন্য পুরটা রেডি করে নেব, সেজন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল। আর দেখুন বন্ধুরা, এখানে আমি 100 মতো ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। কত সুন্দর ভিজে গেছে দেখুন, দিয়ে খুব ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। তো আজকে আমি ছোলার ডালেরই পুরটা বানাবো। তো এটা আমি দিয়ে দিচ্ছি জলে। ছোলার ডালে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। এবার আমি ঢাকা দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। ছোলার ডালটাকে আমি ঢাকা দিয়ে 20 মিনিট মতো জাল করে নিয়েছি। তো এবার খুলে দেখে নেব। আমি এদিকে ছোলার ডাল সেদ্ধ করছি, আর মিলি পেছনে বসে বসে গুড় খাচ্ছে। কতটা নিয়েছে দেখুন, হাতে করে একটা বড় রকম নিয়ে নিয়েছে। কেমন লাগছে খেতে? ভালো লাগছে? সব খেও না, রাখো, পিঠে হবে না। হ্যাঁ, এ দেখুন বন্ধুরা, ছোলা ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো মাঝখানে একবার জলটা একটু কমে গেছিলো, তো আমি আরও একটু জল দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি সবসময় এভাবে হাত নাড়াতে থাকবো। আর বন্ধুরা, আমি এখানে পুরটা আজকে ছোলার ডাল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে নারকেলের মধ্যে গুড় মিশিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন, বা চিনি মিশিয়েও। তো যেহেতু ভাত দিয়ে আজকে পিঠেটা বানাচ্ছি একটু অন্যরকমভাবে, তো ভাবলাম পুরটাও একটু অন্যরকম হোক, সেই জন্যই আজকে আমি ছোলার ডালের পুরটা বানাচ্ছি। তো এই ছোলার ডালটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। এই দুধটা দিলে পুরের স্বাদটা বাড়বে, সেই জন্য দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি পাটালি গুড় এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবারে পাটালি গুড়টাও দিয়ে দিচ্ছি। এই গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন। এবার আমি গুড়টাকে এর সাথে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে বন্ধুরা গুড়টাও গলে যাবে। আর এখানে আমি গুড়টা বন্ধুরা যে পরিমাপ অনুযায়ী দিয়েছি, যে এই গুড়টা হলে আমার মিষ্টিটা ঠিকঠাক হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো গুড় কিংবা চিনিটা দিয়ে দেবেন। গুড়টাকে নাড়তে নাড়তে বন্ধুরা আমি এরকম একটু শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন, গুড়টাকে এরকম একটু শুকনো শুকনো করে নেড়ে নিতে হবে, এর রস থাকলে ভালো হবে না। তো গুড়টা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে ডোটার ঢাকা খুলে ডোটাকে আরেকবার হাত দিয়ে মেখে নেব। এবার আমি এর থেকে বড় বড় করে 3টে লেচি কেটে নেব। ভাত দিয়ে মেখেছি বলে দেখুন বন্ধুরা কেমন একটু চটচট করছে। তো এতে ঘাবড়ানোর কিছু নেই। হাতের মধ্যে এইভাবে একটু ময়দা মেখে নিচ্ছি, দিয়ে এইভাবে 3টা ডো ঠিকঠাকভাবে তৈরি করে নেব। একইভাবে আমি 3টে লেচি কেটে নিয়েছি। এদিকে বন্ধুরা পুরটাও ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি, ময়দা ছড়িয়ে এটাকে আমি বেলে নেব।
এই দেখুন বন্ধুরা, আমি এরকম বড় আর এরকম একটু পাতলা করে এটা বেলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, সোনা দোকানে যে কৌটোগুলো দেয় তারই আমি একটা কৌটো এভাবে নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে আমি এভাবে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে এখানে গ্লাসও ব্যবহার করতে পারেন, গ্লাস, বাটি। এবার আমি এর মধ্যে একটু পুর ভরে নিচ্ছি। এর চার সাইডে একটু করে জল লাগিয়ে দিচ্ছি। আরেকটা নিয়ে ওপর থেকে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে চেপে দিচ্ছি যাতে খুব ভালো মতো সিল হয়ে যায়। এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন, এবার দেখুন বন্ধুরা, আমি এরকম দুটো লবঙ্গ নিয়েছি। এবার দুটো চোখ করে দেব এইভাবে। আর একটা চেরি এভাবে ছোট করে কেটে নিয়েছি, এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। তো আমি আরও এক রকমের বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এখানেও আমি একটু পুর ভরে নিচ্ছি। এরও চার সাইডে একটু করে জল লাগিয়ে নিচ্ছি, ওপর থেকে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন, আবারও এইভাবে একটু দাগ করে নিচ্ছি। দেখুন, এবার ছুরি দিয়ে একটু করে কেটে নেব, একটু ছাড়া ছাড়া কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে দিয়ে এইভাবে জোড়ো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা একটা ফুলের ডিজাইন হয়ে গেল। তো আমি লবঙ্গ দিয়েছিলাম, তো গোলমরিচ দিলেও হবে বন্ধুরা। তো আমি এখানে দুটো গোলমরিচ নিয়েছি, এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে মুখটা করে নিচ্ছি। দেখুন, চেরি দিয়ে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি আবারও রুটির মতো বড় করে বেলে এরকম একটু বড় সাইজ করে গোলটা কেটে নিয়েছি, বড় বাটি বসিয়ে। তো এর মাঝেও আমি পুর ভরে নিচ্ছি। আর চার সাইডটাতে একটু করে জল লাগিয়ে নিচ্ছি। এর উপরে আবারও বসিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে চেপে দিচ্ছি। একইভাবে এটারও কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নিচ্ছি। দেখুন, দেখুন এইভাবে একটু চেপে ঢুকিয়ে দেব, আবার একটু ছেড়ে আবার এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, কিছুটা ছেড়ে ছেড়ে এইভাবে আমি একটু করে ঢুকিয়ে দেবো ভেতর দিকে। হালকা একটু চাপ দিলেই ভেতরের দিকে ঢুকে যাবে। দেখুন, উপরে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, আমি একটা মৌরি পাতা নিয়েছি, এইভাবে বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আরও একটা ডিজাইন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, রুটির মতো বেলে আমি এভাবে একটা চৌকো করে কেটে নিয়েছি। এর মাঝে আমি একটু পুর দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন বন্ধুরা, এ কোণ থেকে এ কোণে এইভাবে মুড়ে নিচ্ছি। আজকে বন্ধুরা অনেকগুলো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তো এর থেকে যেটা আপনাদের পছন্দ হবে বা সোজা মনে হবে সেই ডিজাইনটা আপনারা বানিয়ে নেবেন। দিয়ে একইভাবে যে একটা মৌরি পাতা নিয়েছি, এভাবে বসিয়ে দিচ্ছি। আর এরকম একটা ফুলের পাপড়ি নিয়েছি, এইভাবে বসিয়ে দিচ্ছি। তো আরও একটা ডিজাইন হয়ে গেল। মাঝে পুরটা ভরে চার সাইডে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এইভাবে একটু ভাঁজ করে নিচ্ছি। এতেও আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। এইভাবে একটু করে ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, ওপর থেকে আবারও একটা মৌরি পাতা বসিয়ে দিচ্ছি। আর নিচে এইভাবে একটা চেরি বসিয়ে দিচ্ছি। এটাতেও দেখুন বন্ধুরা, একইভাবে পুরটা ভরে কাঁটা চামচ দিয়ে এইভাবে দাগটা করে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, টুটি ফুটি নিয়েছি, এইভাবে বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি। পিঠেগুলো আমি সব একসঙ্গে রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, কি দারুণ দেখতে লাগছে। কেউ দেখে বলবে না যে এগুলো দুপুরের ভাত দিয়ে তৈরি করেছি, এত সুন্দর দেখতে লাগছে। দেখুন, সব পিঠেগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কি দারুণ লাগছে, মনে হচ্ছে যেন এরকমভাবেই রেখে দেবো, মানে সাজিয়ে, এত সুন্দর দেখতে লাগছে। তো এবার পিঠেগুলোকে ভাপিয়ে নেব, সেজন্য কড়াই কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডের ওপর আমি এই কাঁচিটা বসিয়ে দেবো। এবারে কাঁচির ওপরে আমি এগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একসাথে হবে না, তো এগুলোকে প্রথমে আমি 10 মিনিট ধরে ভাপিয়ে নেব, তারপর বাকিগুলো করে নেব। 10 মিনিট পর আমি আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তো এগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলোকে নামিয়ে নেব।
আর বন্ধুরা দেখে নেবেন, জলটা যদি কম থাকে তাহলে আরও জল দিয়ে দেবেন। তো আমার জলটা ঠিক আছে। আবারও কাঁচিটা বসিয়ে বাকিগুলো ভাপিয়ে নেব। আরও ঢেকে 10 মিনিট জাল করে নেব। আর পিঠেগুলো দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পিঠেগুলো। একে একে সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে, সবগুলোকেই আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে। তো মিলি আজকে প্রথম থেকে শেষ অবধি ছিল পিঠেটা বানানোর সময়, মাঝখানে 1-2 বার চলে গেছিলো, তো ছাদেই ছিল। তো এসে গেছে খাওয়ার জন্য। পিঠে খাবে তো? কোনটা খাবে না? আমি হুম, আমি হচ্ছে এটা খাবো, লেচিটা। নিয়ে নাও, এটা নিয়ে নাও। আমি লেচিটা দুনাই। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হচ্ছে মা, হুম, দারুণ হচ্ছে। আমি অনেক দূরে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকগুলো খেতে পারবে? আমি কিন্তু সব খেয়ে নিবো। সব খেয়ে নেবে? খেতে পারবে সব? সত্যি বন্ধুরা পিঠেগুলো দারুণ হয়েছে, দেখতে যতটা না ভালো হয়েছে খেতেও তার থেকে ভীষণ ভালো হয়েছে। আর বন্ধুরা এত সুন্দর দেখতে হয়েছে তো খেতে তো একদমই মন চাচ্ছে না, মনে হচ্ছে না বাড়িতে সাজিয়ে রেখে দিই, এত সুন্দর দেখতে হয়েছে। আর দেখুন বন্ধুরা ভেতরটাতে পুরো পুরে ভর্তি, আর কত সুন্দর সেদ্ধও হয়েছে, দারুণ হয়েছে। আর এই পুরটার টেস্টটাও দারুণ লাগছে বন্ধুরা। আর বন্ধুরা এই যে ছোলার ডাল দিয়ে পুরটা করেছি, দারুণ লাগছে খেতে। আর খাওয়ার পর তো কেউ বলবে না যেটা ভাত দিয়ে বানানো, মানে দুপুরের যে বেঁচে যাওয়া ভাত দিয়ে বানানো, কেউ বলবে না। আপনাদের যদি বাড়িতে কোনোদিন ভাত বেঁচে যায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর যদি নাও বাঁচে একদিন ভাত রান্না করে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন, দুর্দান্ত খেতে হয়েছে। আর মেন স্বাদ এই ভাতটা দিয়ে বানানোর জন্য দারুণ হয়েছে বন্ধুরা। তো আজকের এই রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। টাটা।